একটা কথা শেষ। 2 নম্বর কথা, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের সময়ের একটা ঘটনা আমি বলবো ছোট্ট করে। আল্লাহর নবী মক্কা বিজয়ের পরে আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে নিজের একটা আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন, অভিব্যক্তি ব্যক্ত করলেন যে আমার মনে চায় আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের মধ্যে 3টা পরিবর্তন আনি। কয়টা পরিবর্তন? 3টা। প্রথম পরিবর্তন হলো আমার মনে চায় আমি বাইতুল্লাহ শরীফ থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বেড়া ওর ভিত্তির উপর পুনর্নির্মাণ করি। অর্থাৎ লম্বা ইতিহাস, বর্তমান যে কাবা শরীফ এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বানানো কাবার দরজাটা এখন মানুষের মাথা সমান উঁচু আছে, বাইতুল্লাহ দরজার পাকাতন। আমার মনে চায় সেটাকে ভেঙে জমিনের সাথে মিশিয়ে দেই, যেমন অন্যান্য ঘরের দরজা মসজিদের দরজা যেরকম থাকে ফ্লোর বরাবর, আমার মনে চায় বাইতুল্লাহ সেই দরজাটা নিচু করে ফ্লোর বরাবর করে দিই। 2 নম্বর। 3 নম্বর মনে চায় আমি আরেকটা পরিবর্তন করি। এখন বাইতুল্লাহ শরীফের শুধুমাত্র একটা দরজা আছে। কয়টা পরিবর্তন? আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন যে স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বুখারী শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবের মধ্যে এই কথা বর্ণিত আছে। এই কথা আল্লাহর নবী বলছেন কখন? মক্কার পরাজিত অবস্থায়, বিজয়ী অবস্থায়, যখন মক্কা মদিনার পরিপূর্ণ নিয়ন্ত্রণ ক্ষমতা আল্লাহর নবীর হাতে। আল্লাহর নবী বললেন যে এটা যদি আমি এখন করি তাহলে কিছু সাধারণ মানুষের মধ্যে যাদের বুঝ কম, যাদের জ্ঞান কম, যাদের এলেম কম, যারা নতুন নতুন মুসলমান হয়েছে, ইসলামের প্রতি আমাদের পরিপূর্ণ আস্থা বিশ্বাস তৈরি হয়নি, তারা বিভ্রান্তিতে পড়বে। এই জন্য এই কাজগুলো আমি করছি। ইমাম বুখারী বলেছেন যে অনেক অনেক উত্তম কাজ ছেড়ে দিতে হয়। কি করতে হয়? কিছু কিছু উত্তম কাজ ছেড়ে দিতে হয়। কেন? কারণ ওই উত্তম কাজটা করতে গেলে কিছু মানুষ সেটা বুঝতে পারবে না, না বুঝে তারা অনেক বড় বিভ্রান্তিতে পড়ে যাবে। সেই সকল মানুষগুলোকে বিভ্রান্তির হাত থেকে বাঁচানোর জন্য যারা পাকা করেছে অনেক বড় বিনাশের কাজ করেছে। সেই কবরগুলোর উপর যারা দালান কোঠা নির্মাণ করেছে, কোন ইমারত নির্মাণ করেছে, সুস্পষ্ট আল্লাহর নবীর সহিহ হাদিস লঙ্ঘন করে তারা হুজুর বলে অভিশাপ করিয়েছে, আল্লাহর নবীর হাদিসের বিরোধিতা করে তারা বড় ধরনের পাপ করেছে। এই সব পাকা হয়েছে ওনাদের মৃত্যুর আগে না পরে? মৃত্যুর পরে যেটা পাকা হলো জমা করছেন না পরবর্তীতে কেউ করেছে? পরবর্তীতে যারা করেছে তারা ভুল করেছে, অন্যায় করেছে। তারা যখন অন্যায় করেছে এরপরে সেই বুজুর্গদের কবরগুলোকে কেন্দ্র করে শিরক বিদআতের আখড়া বসিয়েছে কিছু মানুষ। কাজে এই ক্ষেত্রে আমরা অনেক শিক্ষা গ্রহণ করেছি। প্রকৃত অর্থে আমরা শাহজালালের চেহারা উদ্বুদ্ধ হয়ে গৌর গোবিন্দদের বিরুদ্ধে পেয়েছি, কেউ যেন আমাদের বিরুদ্ধে বিসম্পার করার সুযোগ না পায় সেই বিষয়ে খেয়াল রাখবো। এই জন্য বুজুর্গদের কবরগুলোর সঙ্গে এমন সকল শিরক বিদআতগুলোকে এগুলোকে বন্ধ করার ব্যবস্থা করতে হবে। যারা গাঁজা খায়